গত ১৬ বছরে কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংবাদিকদের কী ভূমিকা ছিল সরকার দলীয় নেতা ও বিভিন্ন দপ্তরের চাটুকারিতা ছাড়া বিভিন্ন সময়ে নানা অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জন্য কে কয়বার নির্যাতিত হয়েছে তা নিয়ে জনমতে চলছে নানা আলোচনার সমালোচনা। আজকে দেখা যায় সাংবাদিকদের মধ্যে কেউ জামাতের রোকন, আবার কেউ বিএনপির অমুক নেতা তমুক নেতা। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে সবাই ছিল চাটুকার। নির্যাতিত ও অসহায় মানুষের শেষ ঠিকানা প্রেস ক্লাব। আর নাঙ্গলকোট প্রেস ক্লাবকে এই চাটুকার সাংবাদিকরা দুই ভাগে ভাগ করে। একই নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করছেন তারা। এতে করে মধ্যখান দিয়ে ফায়দা লুটছে বিভিন্ন দলের নেতাকর্মী ও প্রশাসনের লোকজন। নাঙ্গলকোটের সাংবাদিক জগৎটাকে একেবারে শেষ করে দিয়েছে। আজকের এই অবস্থার জন্য সিনিয়র কয়েকজন সাংবাদিককে দায়ী করছে সচেতন মহলের অভিযোগ, কম লেখাপড়া জানা লোকগুলো সাংবাদিকতার মতন একটি মহৎ পেশায় এসে এটিকে কুলুষিত করেছে। এসব লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে পুঁজি করে সাংবাদিক পরিচয় দিয়ে আসছেন। তাদের কারণেই মূলধারা সাংবাদিকরা আজকে প্রশ্নবিদ্ধ। অসৎ উপায় অবলম্বন করার কারণে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগও রয়েছে, অথচ তাদের কোনো জাতীয় পত্রিকা নেই। ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। এসব থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির নিউজ ও সংবাদ সংগ্রহের জন্য জামাত ইসলামের কয়েকটি প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে গণপিটুনি খেয়ে কারা নির্যাতিত হন হাজারিকা প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ও সবুজ পত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপন। সর্বশেষ শনিবার ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে পৌর সদরের স্থানীয় একটি হোটেলে নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুমিল্লা ১০ সংসদীয় আসনের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতকে প্রধান অতিথি করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রকৃত কোনো সাংবাদিক না থাকায় জনমতে প্রশ্নবিদ্ধ হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়।